কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন, আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী ওই মুহূর্তের মধ্যে চলে আসবেন। আল্লাহ পাকের জাহান্নাম হুঙ্কার দিতে দিতে জাহান্নামীদেরকে ভক্ষণ করার জন্য চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছেন। কয় হাজার শিকল দিয়ে? জোরে কথা বলেন, কয় হাজার শিকল দিয়ে? ৭০,০০০ শিকল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে রেখেছেন। ওই জাহান্নাম এত জোরে হুঙ্কার দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভিতরে খাবার দাও, খাবার দাও। আল্লাহ ওই পাপিষ্ঠগুলো কোথায়? যেই পাপিষ্ঠগুলো দুনিয়ার মধ্যে ইসলামের বিরোধিতা করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ভালো কাজ করে নাই, দুনিয়ার মধ্যে ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? ও দিনাজপুর জিরাল বিরল থানার মুসলমান, আপনাদের সাথে আমার পয়গম্বরের কি কোনো দুশ্মনী আছে নাকি? যদি দুশ্মনী না থেকে থাকে জবানটা খুলে সেই রসুলের জন্য কি আমরা দুরূদ পড়তে পারবো না? শুধু রসুলের জন্য দুরূদ নয়, আমরা তো আমাদের রসুলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই রসুলের জন্য জবানটা খুলে দিয়ে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। সকলে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। চা দিতে বলছিলাম, চা চা আগে বলছিলাম চা যেন রেডি থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে
দিনের লাগি কষ্ট করে তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে বলেন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এমন তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও এত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে সকলে বলেন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ চা এখনো আনেনি চা এখনো নিয়ে আসেনি আমি স্টেজে ওঠার আধা ঘন্টা আগে কোনো চা কোনো হেঁটে পাবো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত বিষ্ণুপুর মুলুক দেওয়ান সত্যপীর অক্ফ স্টেজ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা কামাল মাস্টার সাহেব সদস্য সচিব অত্র মাদ্রাসা বিষ্ণুপুর বিরল দিনাজপুর আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ AKM মুস্তাফিজুর রহমান বাবু সুযোগ্য চেয়ারম্যান বিরল উপজেলা পরিষদ দিনাজপুর মঞ্চে উপবিষ্ট যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে অবস্থানরত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী বাবারা নওজোয়ান যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাই পদ্মার অন্তরের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা সকলেই মিলে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ বললে শয়তান কি পালাবে? হ্যাঁ, তাহলে কেমনে বলতে হবে আলহামদুলিল্লাহ বলেন তো? হ্যাঁ, যেই মালিক আমাদের জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, যেই মালিকের আসমান ব্যবহার করি, জমিন ব্যবহার করি, সেই মালিকের জন্য কণ্ঠ দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বললে শয়তান মোটামুটি টের পায় না এখানে থাকা যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন না আগে ভাগবেন? থাকবেন কে কে? দুইটা হাত আসমানের দিকে তুলে দেন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। থাকবেন তো ইনশাআল্লাহ? লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা। সকলে জবানটা খুলে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুর, তাই না এলাকার নাম? বিষ্ণুপুর এলাকার মুসলমান, রমজানের পূর্বে এই যে শীতের মৌসুমে মাহফিল হলো, আজকে হলো শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেরকম শেষ মাহফিল শোনার জন্য আসছেন, আমরা বক্তারা আজকে যাদের ওয়াজ আছে, আমরা কিন্তু এই ওয়াজের জার্নিটা শুরু করেছিলাম নভেম্বর মাস থেকে। কোন মাস? এটা কথা বলেন না, রাগ করেছেন আমার সাথে? রাগ করেছেন? এখানে আলোচনা হবে কোথায় থেকে বলেন? আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, শুনবো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাদেরকে বলছিলাম, সেই নভেম্বর মাস থেকে নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা আলোচনা শুনছেন। তারই ধারাবাহিকতায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আজকে মার্চের কয় তারিখ? 10 তারিখ। সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আসতে বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলবেন না? রমজানের চাঁদ উঠলে মুমিনের অন্তরে খুশি জাগে কি জাগে না? হ্যাঁ, মুমিনের অন্তরে খুশি লাগে, কাফের বেঈমান মুনাফিক তাদের অন্তরে জ্বালা বেঁধে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে হলো 10ই মার্চ। সৌদি আরবে যেহেতু রমজানের চাঁদ উঠেছে, আমরা আশা করি আগামীকালকেও আমাদের বাংলাদেশে রমজানুল মুবারকের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বাঁচিয়ে রাখুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যেহেতু রমজানের পূর্বে শেষ মাহফিল, এটাও তো হতে পারে আমাদের জীবনের আজকেই শেষ মাহফিল। হতে পারে কি পারে না? যদি কথা বলেন, হতে পারে কি পারে না? এই জন্য আমরা একজনও এখান থেকে উঠবো না ইনশাআল্লাহ। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন কথা হলো, বলতে পারেন যে হুজুর, এই যে আমরা এখানে এত কষ্ট করে বসে থাকবো, শীত যদিও কমে গিয়েছে, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? জানার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অবশ্যই আছে। এই যে আমরা এই ময়দানের মধ্যে এত কষ্ট করে বসে থাকবো, দুনিয়ার মানুষ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাদের কোনো সভায় ডাক দেয়, সুযোগ সুবিধা দেয় কি দেয় না? দেয় না? সুযোগ সুবিধা দেয়। না দিলেও অন্তত ভোটের সময় একটা চা তো খাইছে। কথা বলে না? কি বলেন? চা খাইছে না এক কাপ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন কথা হলো, পদ্মার অঞ্চলে আমার মা বোনরা বসে আছে, আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই যে আমরা এখানে আসছি, এখানে আসার দ্বারা আমাদের লাভ কি, ফায়দা কি? তবরকের ব্যবস্থাও নাই, লাভ কি? তাহলে শেষ পর্যন্ত বসলে যিনি আমাদেরকে লাভ দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? মহান বিশ্বের স্রষ্টা আমাদেরকে কি দিবেন? তার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের আলোচনা করা হয়, পয়গম্বরের হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই জায়গাতে
আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে থাকে, বেষ্টন করে একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধের উপরে করে করে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, এই মুহূর্তের মধ্যে তোমরা কোন জায়গা থেকে আসলা? একজনের কাঁধের উপরে একজনের কাঁধের উপরে করে করে তোমরা এই পৃথিবী থেকে কোথায় থেকে তোমরা আসলা? ওই ফেরেশতারা বলে, আল্লাহ, বাংলাদেশের মধ্যে দিনাজপুর জেলা নামে একটা জেলা আছে, ওই জেলার ভিতরে বিরল থানার বিষ্ণুপুরের মুসলমানরা একটা মাহফিলের আয়োজন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ওই কোরআনের ময়দান থেকে আমরা তোমার আরশ মহল্লা পর্যন্ত চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, ওই দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুরের যেই মুসলমানরা ওই খালি ময়দানের মধ্যে বসছে, ওই মানুষগুলোর কি কোনো কাজ কাম নাই নাকি? ওই মানুষগুলোর কি কোনো বাড়িতে কাজ নাই নাকি? ওই মানুষগুলা অন্য দিন ঘুমায় না? আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে বলবে, মালিক। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, ওই জায়গাতে যেই মানুষগুলো বসছে গো, ওগো আল্লাহ, যেই মুরব্বীরা বসছে, ওই মুরব্বীরা রাত্রি 11টার আগেই তারা ঘুমায়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকেরা বসছেন, ওই যুবকেরা এই মাহফিলের মধ্যে না বসলে হয়তো বা ফেসবুক ব্যবহার করত, না হয় ইউটিউবের মধ্যে ভিডিও দেখত। ওই মহিলা প্যান্ডেলের ভিতরে যেই সমস্ত মা বোনগুলা বসে আছে গো আল্লাহ, ওই মা বোনগুলা এই মাহফিল না হইলে তারা বিভিন্ন জায়গায় বসে ঘরের মধ্যে বসে ইউটিউব ফেসবুক ব্যবহার করত। কিন্তু মালিক, আজকের এই দিনে ওই যে বিষ্ণুপুর হাফিজিয়া এতিমখানা এবং মাদ্রাসার মধ্যে ওগো আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলকে কেন্দ্র করে মুরব্বীগুলা ওই ময়দানের মধ্যে বসে পড়েছে, যুবকগুলা ওই ময়দানের মধ্যে বসে পড়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওরাও তো এই ময়দানের মধ্যে বসে পড়েছে। ওই মহিলা প্যান্ডেলের ভিতরে মা বোনগুলাও তো তাদের বিকালবেলা পর্যন্ত কাজ কাম শেষ করে ফেলেছে। কাজ কাম শেষ করার পরে ওই মা বোনরা তো মহিলা প্যান্ডেলের ভিতরে বসে পড়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই ময়দানের মধ্যে যারা যারা বসে পড়লো ওরা কি আমারে দেখছে? না গো আল্লাহ, না, ওরা তোমারে কোনোদিন দেখে নাই। আমার জান্নাত দেখছে? না আল্লাহ, না, তোমার জান্নাত তারা কোনোদিন দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? না গো আল্লাহ, না, ওরা তোমার জাহান্নাম কোনোদিন দেখে নাই। এরপরেও তো তোমার বান্দারা তোমাকে ভয় করে, তোমার জাহান্নামকে ভয় করে, তোমার জান্নাত পাবার আশায় ওই মানুষগুলো কোনোদিন ফজরের নামাজ কাজা করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজ কাজা করে না, আসরের নামাজ কাজা করে না, মাগরিবের নামাজ কাজা করে না, এশার নামাজ তারাও ওগো আল্লাহ কাজা করে না। আয় মালিক, ওই ময়দানের ভিতরে যেই মানুষগুলো আল্লাহ বসে পড়লো, ওগো আল্লাহ, তুমি কি তাদেরকে কোনো কিছু দিবা না? এই দুনিয়ার ভিতরে এমপির ডাকে সারা দিলে এমপি খালি হাতে ফিরায় না, মেম্বার চেয়ারম্যান ডাক দিলে মেম্বার চেয়ারম্যান তাদেরকে খালি হাতে ফিরায় না, মন্ত্রী ডাক দিলে মন্ত্রী তাদেরকে খালি হাতে ফিরায় না, প্রধানমন্ত্রী ডাক দিলে প্রধানমন্ত্রীও তাদেরকে খালি হাতে ফিরায় না। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি এই সমস্ত বান্দা এবং বান্দিগুলারে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই নাকি মাহফিলের শেষ পর্যন্ত বসবে, শেষ পর্যন্ত বসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। ফাঁকানের গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লাগছে তা আছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? কয়টা পর্যন্ত চলবে? কথা বলেন না, কয়টা পর্যন্ত শুনি না? আর একটু জোরে হবে, জোরে হবে। যুবক ভাই কারা কারা আছো, দুইটা হাত আসমানের দিকে তুলে দাও। যুবক ভাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও, হাত নামাও। মুরব্বী বাবা কারা কারা আছেন, হাত তোলেন তো মুরব্বী বাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আজকে এত সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা আপনারা আসছেন ঠকছেন না, জিতছেন। কারা কারা জিতছেন দুইটা হাত আসমানের দিকে তুলে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে যারা এই ময়দানের মধ্যে না বসে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওরা কি ঠকছে না লাভ করছে? ঠকছে না লাভ করছে? তাহলে এত সুন্দর পরিবেশ করা হয়েছে, সকলে বলি না আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ করা হয়েছে আর আমরা এখানে উপস্থিত নাই, শয়তানও তো দেখে দেখে হাসে। কথা বলেন ঠিক কিনা? কিরে, তোদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি সাহেব, আর তোরা ওই ময়দানের মধ্যে না বসে বাহিরে বাহিরে বাদাম খেয়ে বেড়াও, বুট খেয়ে বেড়াও, শয়তানও পিছন দিক থেকে হাততালি দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে এত সুন্দর পরিবেশ করা হয়েছে, আমরা খুশি তো ইনশাআল্লাহ? শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিরল থানার বাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বলেন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো 10ই মার্চের মাহফিল আয়োজন। শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিরল থানাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বিষ্ণুপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো 24 সালের মাহফিল আয়োজন, ঠিক কিনা? ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো 10ই মার্চের মাহফিল আয়োজন। এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই, ঠিক কিনা? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই।
এই মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি ভাই, এই মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি ভাই ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন, তাই তো আসছি রে ভাই, ঠিক না? এই মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি ভাই ভালোবেসে দাওয়াত দিয়েছেন আমাকে, তাই তো আসছি রে ভাই, ঠিক না? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাবা হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আমরা এই জায়গার মধ্যে চলে আসলাম, অবশ্যই লাভ করেছি, তাই না? লাভ করছি না? এই যুবক ভাই, তোমরা যারা আসো, মুরব্বী বাবারা চলে গেলে ধরে রাখবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তাদেরকে বলবা আর ওয়াজ মাহফিল রমজান আগে আর হবে, আর হবে ইনশাআল্লাহ। এই জন্য থাকবো তো ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই জায়গাতে কোনো দুনিয়াবি কথাবার্তা হবে না, হবে আল্লাহর কোরআন থেকে আলোচনা। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমার বক্তা কোরআনের পক্ষে থাকবে, আমি আমার বক্তার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমার মিম্বার কোরআনের পক্ষে থাকবে, আমি আমার মিম্বরের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে আছে, আমি আমার চেয়ারম্যানের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত আমার এমপি কোরআনের পক্ষে আছে, আমি আমার এমপির পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত আমার নেত্রী কোরআনের পক্ষে আছে, আমি আমার নেত্রীর পক্ষে আছি। আমার বক্তা কোরআনের পক্ষে নাই, আমি আমার বক্তার পক্ষে নাই। আমার মেম্বার কোরআনের পক্ষে নাই, আমি আমার মেম্বারের পক্ষে নাই। আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে নাই, আমি আমার চেয়ারম্যানের পক্ষে নাই। আমার এমপি কোরআনের পক্ষে নাই, আমি আমার এমপির পক্ষে নাই। আমার মন্ত্রী কোরআনের পক্ষে নাই, আমি আমার মন্ত্রীর পক্ষে নাই। দুইটা হাত তুলে মালিককে দেখায় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, যদি বলেন সুবহানাল্লাহ। আমরা কাকে পাবার জন্য এখানে বসে পড়েছি? জোরে কথা বলেন, কাকে পাবার জন্য বসে পড়েছি? আল্লাহকে পাবার জন্য আমরা এই খালি ময়দানের মধ্যে বসে পড়েছি। মহিলা প্যান্ডেলের মধ্যে যেই মা বোনগুলা দিনের বেলায় বিকাল পর্যন্ত কাজ কাম শেষ করে মহিলা প্যান্ডেলের মধ্যে বসে পড়লো, তারাও তো আল্লাহকে পাবার জন্য বসে পড়লো। যেই মুরব্বী বাবাগুলা এই খালি ময়দানের মধ্যে বসে পড়েছে, তারাও তো আল্লাহকে পাবার জন্য বসে পড়লো। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকেরা এখানে বসলো, যুবক ভাইরাও তো আল্লাহকে পাবার জন্য বসে পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাকে ভালোবাসতে বলেছেন? যুবক ভাইরা চিন্তা করতেছে, বাস হুজুরের কাছে ভালোবাসার কথা শুনছি, এখন ভালোবাসাটা বেকায়দা জায়গায় লাগাইতে হবে। হ্যাঁ, কথা বলো না কেন? হ্যাঁ,
গত মাসে গেছে 14 ফেব্রুয়ারি, তাই না? যুবক ভাইরা কারা কারা পালন করেছো হাত তোলো তো। এই বুকের পাঠা আছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই সত্য কথা বলছে, আর তোমরা যারা হাত তোলো নাই সত্য কথা বলতে পারো? ভালোবাসতে হবে। কথায় কথা মনে পড়ে না বলেও পায় না, বলবো কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ শোনেন, ভালো করে শোনেন, আমার যুবক ভাইয়ের ভিতরে কোনো লৌকিকতা নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা তোমরা পালন করেছো 14 ফেব্রুয়ারি হাত তোলো নাই, ওরা কি সওয়াবের কাজ করছে না গুনার কাজ করছে? গুনার কাজ। এই যুবক ভাই তুমি দাঁড়াও তো। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। দাঁড়াও 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 দাঁড়াও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যুবকের বুকের পাঠা আছে, কথা বলেন ঠিক কিনা? গুনাহ করবে, গুনার কথা স্মরণ করে মালিকের কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, গুনাহ করার পরে মাফ চাইলে যিনি মাফ করেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি আমি আল্লাহকে পাইতে চাও? যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে শোনো, তোমরা আমার নবীকে ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? আর আমার যুবক ভাইরা কি করে? নবীকে ভালো না বেশে সকিনার কাছে ফোন দিয়ে বলে, ও সকিনা, তোরে সারা বাসি না। আছেন কি নাই? আজ প্রতি রাতে জেগে থাকি, বলে না? এটা বলা কি জায়েজ আছে? এই কথা বলো, জায়েজ আছে নাকি? আজ প্রতি রাতে জেগে থাকি নামাজ পড়ার আশায়, ঠিক কিনা? আজ প্রতি রাতে জেগে থাকি আল্লাহকে পাবার আশায়। এই গান বলতে পারবো তো ইনশাআল্লাহ আজকে থেকে? আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় না বলে যুবক ভাইরা আজকে থেকে গান বলবো, আজ প্রতি রাত জেগে থাকি আল্লাহকে পাবার আশায়, ঠিক কিনা? ঠিক কিনা? কাকে পাবার জন্য বসছি এখানে? আল্লাহকে পাবার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ভালোবাসতে বলেছেন। আজকে দেখা যায় যুবকেরা রাসূলকে ভালো না বেশে, আল্লাহকে ভালো না বেশে, এই যুবক ভাইরা তোমরা কি রাগ করতেছো আমার উপরে? রাগ করতেছো? রাগ করলে একটু আমার একটু আওয়াজ দিও, হুজুর আমরা রাগ করতেছি। রাগ করতেছো? খবরদার রাগ করবা না, কারণ এই বাংলার যুবকেরা জেগেছে বলে প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাত্রার পরিবর্তে কোরআনের মাহফিল হয়। যুবকরা জেগেছে বলে যেখানে কোরআনের মাহফিল 90% প্যান্ডেল ভরে যুবকের দ্বারা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য যুবক ভাই তোমরা যদি জাগো ইসলাম জিন্দা হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে জাগতে হবে। রাসূল বলেছেন আমাকে যুবকরা সাহায্য সহযোগিতা করছে, আর মুরব্বীরা পারলে আমারে বাস দিচ্ছে। মুরব্বীরা, এই মুরব্বী বাবা রাগ করতেছেন আপনারা? খবরদার, আপনারা আবার রাগ করেন না। কথায় কথা মনে পড়ে না বলেও পারি না, বলবো কি বাবা? বলবো রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে গল্প করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বুড়ারে জান্নাত দিবে না? কারে জান্নাত দিবে না? এখন আমি যদি বলি মুরব্বী বাবারা জান্নাতে যাবে না, মুরব্বী বাবারা গামছা খুলে মাজার মধ্যে বেঁধে বলবে আপনার বাড়ি কোথায়, ওইদিকে দৌড় দেন, জাহান্নামে বানানোর জন্য বুঝি আপনারা এখানে নিয়ে আসছে। কথা বলো ঠিক কিনা? আমার রাসূল বলতেছেন, এই আমার সাহাবীরা শোনো, কোন মুরব্বীকে, কোন বুড়াকে আল্লাহ জান্নাত দেবে না। মুরব্বী আবু বকর, মুরব্বী যে মুরব্বী সাহাবীগুলো আছে তারা কান্না শুরু করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বলতেছে, ও আমার মুরব্বী সাহাবারা তোমরা কান্দো কেন? তখন বলতেছে,
যৌবন বয়সে ওগো রাসূল আপনাকে আমরা পাই নাই, মুরব্বী বয়সে আমরা আপনাকে পেয়েছি, এখন শুনছি আল্লাহ নাকি আমাদেরকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলতেছে, আল্লাহ যাদেরকে জান্নাতে ঢুকাবে 18 থেকে 36 বছরের যুবক বানিয়ে জান্নাতে ঢুকাবে। মুরব্বী বাবারা মজা করে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই মুরব্বীদের পালা আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক তোমরা বলবা না, যুবকরা বা দেখি মুরব্বীদের কেমন সাউন্ড আছে। যুবকরা তোমরা চুপ থাকবা, ঠিক আছে? মুরব্বী বাবারা বলেন তো সুবহানাল্লাহ। ভোল্টেজ কমে গেছে, মুরব্বী হওয়ার কারণে যুবকদেরকে দেখিয়ে দেন আমরাও পারি। কথা বলেন না কেন? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ মুরব্বীরা। মাশাআল্লাহ। তার মানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঢুকাবেন সে আর বুড়া থাকবে না। কি থাকবে না? বুড়া থাকবে না, সে জওয়ান হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলছিলাম যুবকরা আজকে নায়ককে ভালোবাসে, গায়ককে ভালোবাসে, মডেলকে ভালোবাসে, নায়িকাকে ভালোবাসে, নায়িকাকে ভালোবাসে, নায়ককে ভালোবাসে, খেলোয়াড়কে ভালোবাসে। খেলোয়াড় কোন ড্রেস পরে ওই ড্রেস থেকে যুবকরা শিক্ষা নিয়ে ড্রেস কেনে। কোন নায়িকা কোন পোশাক পরলো। আমার মা বোনরা সামনে আসতেছে ঈদ, বাপকে বলবে ওই পোশাক আমাকে কিনে দাও, না কিনে দিলে কচু গাছের সাথে ভাসে দেবে। কি গাছের সাথে? বুঝলাম না, ওয়াজ মনে পুরুষের পক্ষে যাচ্ছে তাই না? আমার মা বোনরা বলছে, হুজুর যদিও আপনি কালকে থাকলে মুরগিটা জবাই করে খাওয়াইতে চাইছিলাম, ডিলেট করে দিলাম, আর খাওয়াবো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করেন কোন নায়িকা কোন পোশাক পরলো। ইন্ডিয়ার সিরিয়ালে কোন নায়িকা কোন শাড়ি পরলো, কোন ব্লাউজ পরলো, কোনটা কি পরলো, সেইটা কেনার জন্য আমার বাংলাদেশের তরুণীরা ব্যস্ত হয়ে যায়। আমার যুবকেরা কোন খেলোয়াড় কোন পোশাক পরলো, কোন নায়ক কিভাবে তার চুলের মধ্যে কাটিং দিল, কিভাবে শার্ট পরলো, কিভাবে প্যান্ট পরলো, ওইটা আজকে যুবকরা পরার জন্য ব্যস্ত। কথা বলা ঠিক কিনা? কুষ্টিয়ায় ট্রেনে উঠেছি, নওগাঁয় মাহফিল করার জন্য ট্রেনের মধ্যে দেখলাম এক যুবক ভাইয়ের প্যান্ট এই দিক থেকে ছিঁড়া, আবার যে গেঞ্জিটা পরছে গেঞ্জির এই দিক থেকে ছিঁড়া। আমি বললাম, কি রে ভাতিজা তোর খবর কি? বাবা কি প্যান্ট শার্ট কিনে দেয় না? হুজুর ওই কথা বললেন, এটা স্টাইল। ওটা কি? ওইটা স্টাইল। ও যুবক ভাই, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন। মেসি কিভাবে চুল কাটলো, তোমার চুলের কাটিং ওইভাবেই দিলা। নেইমার কিভাবে চুল কাটলো, ওই কাটিং তুমি আজকে দিলা। কোন নায়ক কোন পোশাক পরলো, সেই 2 দিন পরে বলে আমার বিবাহ বিচ্ছেদ। এই কয়েকদিন আগে দেখলেন না একটা নায়িকা আছে মাহিয়া মাহি, ভোটেও দাঁড়াইছিল। এই যুবক ভাইরা জানো না? হ্যাঁ, ফেসবুকে একটা তো ভাইরালও হয়েছিল, ভোট দিব। দেখ বললাম না। আচ্ছা শোনো শোনো যুবক ভাই, যেহেতু ভোটে দাঁড়াইছিল এই জন্য আমরা চিনি। কথা বলো ঠিক কিনা? ভোটের পরে বিবাহ বিচ্ছেদ। বিবাহ কি? বিচ্ছেদ। এই নায়িকার বিবাহ বিচ্ছেদ, ওই নায়কের বিবাহ বিচ্ছেদ। তাদের চরিত্রগুলা এত নোংরা, তাদের চরিত্রকে নিজের ভিতরে ধারণ করার জন্য আমার যুবকেরা ব্যস্ত হয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? এখানে যে যুবকেরা আছো, আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, হুজুর যতদিন বেঁচে থাকবো রসুলের আদর্শ 3.5 হাত বডির মধ্যে নিয়ে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। যুবকরা 2টা হাত তুলে মালিককে দেখায় দাও, 2টা হাত তুলে মালিককে দেখায় দাও। ও সকলে বলো, ওগো আল্লাহ যতদিন জীবিত থাকবো তোমার রসুলের সুন্নতকে 3.5 হাত বডির মধ্যে নিয়ে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। রাজি আছে মুসলমান? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিলেন নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, পৃথিবীর বুকে উড়াবই। ঠিক না? এই জন্য যুবকরা তোমরা সচেতন হবা, পুরো জাতি সচেতন হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা?
আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি আমাকে পাইতে চাও? আমরা কাকে পাবার জন্য এখানে আসছি? কাকে পাবার জন্য? কাকে পাবার জন্য? আল্লাহকে পাবার জন্য আমরা এই খালি ময়দানের মধ্যে বসে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে আমরা না পাওয়া, যদি আল্লাহকে পাওয়া আমাদের উদ্দেশ্য না হইতো, তাহলে এই খালি ময়দানের মধ্যে আমরা কখনোই বসতাম না। কথা বলেন ঠিক কিনা? তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মুহাব্বত করেছেন? সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কারা ভালোবাসছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় একটা শ্রেণী আছে যা নাকি সাহাবায়ে কেরামদেরকে বিশুদ্ধগার করে। আছে কি না হুজুর? সাহাবায়ে কেরামদেরকে বিশুদ্ধগার করে। রাসূল বলেন, আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল বলেন, ও আমার উম্মতরা শোনো, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের এক একটা তারকার ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা পিকআপ আরো জোরে মারো। হ্যাঁ, জোরে জোরে পিকআপ মারবো, ঠিক আছে? রাজি আছো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আমার পয়গম্বর বলেছেন, আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতেরা শোনো, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার ন্যায়, আসমানের তারকার ন্যায়। আসমানের তারকাকে যেরকম ভাবে একজন নাবিক সমুদ্রের মাঝখানে তারকা দেখে তার দিক নির্ণয় করে, তোমরাও যদি শেষ জামানায় আমার কোন এক একজন সাহাবীকে অনুসরণ করে চলতে পারো, তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা সাহাবাদের বিশুদ্ধগার করে ওদের কি ঈমান আছে? কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। সুতরাং খবরদার, আজকে আমরা দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুর গ্রাম থেকে আমরা বলতে চাই, খবরদার যারা তোমরা আজকে সাহাবাদের বিশুদ্ধগার করছো, অতি দ্রুত তোমরা তওবা করে তোমরা ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম আমার রাসূলকে যেমনে ভালোবাসছে, তোমার 14 গোষ্ঠী মিলে একত্রিত রাসূলের ভালোবাসা এক জায়গা করলেও হবে। হবে? আরে সাহাবায়ে কেরামের পায়ের একটা ধুলার সমানও তো হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব সাহাবাদের বিশুদ্ধগার করে কখনো জাহান্নামের খড়ি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের মহব্বত করবো তো ইনশাআল্লাহ। সাহাবীরা কিভাবে আমার পয়গম্বরকে মহব্বত করেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এক একজন সাহাবী আমার রাসূলকে এমন ভাবে মহব্বত করেছেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ধন দৌলত, স্ত্রী সন্তান সবাইকে ফেলে দিয়ে আমার রাসূলকে ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম ব্যস্ত হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবীর কাহিনী আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ পাকের পয়গম্বর এক সাহাবী, নাম হলো তার হানজালা। নাম কি? জোরে কথা বলেন, নাম কি? আরো জোরে। জোর হলো না, আওয়াজ কমে গেছে। আরো জোরে। হানজালা। তার কি পরিমাণ ত্যাগ রাসূলের জন্য, ইসলামের জন্য। বেশি নয়, একজন সাহাবীকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের সময় ছুটি দিয়েছেন বিবাহ করার জন্য। কি করার জন্য? ভাই খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে পয়গম্বর তাকে ছুটি দিয়ে দিল।
ও হানজালা তুমি যাও, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি যাও, তুমি যুদ্ধ করার তোমার কোনো দরকার নাই, তুমি বিবাহ করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তোমাকে আমি পয়গম্বর ছুটি দিয়ে দিলাম। ও দিনাজপুর জেলার মুসলমান, ও আমার মুরব্বী বাবা গো, ও নওজোয়ান যুবক ভাই, ও আমার পদ্মান্তরের মা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার জন্য চলে গেলেন যুদ্ধের ময়দান থেকে। যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রি বেলায় স্ত্রীর সাথে থাকলেন। থাকার পরে ভোর বেলায় গোসল করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে গোসলখানায় প্রবেশ করবেন, গামছাটা নিয়েছেন, লুঙ্গিটা নিয়েছেন, গোসলখানায় গিয়ে বালতিও ভরেছেন গোসল করার জন্য। এমন সময় কে জানি আওয়াজ দেয়, ও হানজালা তুমি এই দিক থেকে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে বিবাহ করেছ, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, ওই দিক থেকে তোমার পয়গম্বর উহুদের যুদ্ধের মধ্যে তোমার পয়গম্বর মৃত্যুবরণ করেছে। কাফের মুশরিক বেঈমানরা তোমার পয়গম্বরকে হত্যা করে ফেলেছে, কাফের মুশরিক বেঈমানরা তোমার পয়গম্বরকে মেরে ফেলেছে। তুমি এই দিক থেকে স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করো, আর ওই দিক দিয়ে তোমার পয়গম্বরকে কাফের মুশরিক বেঈমানরা তোমার পয়গম্বরকে মেরে ফেলেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, যেই জীবনে নবী নাই সেই জীবনে হানজালার বেঁচে থাকার কোনো দরকার নাই, যেই জীবনে নবী নাই সেই জীবনে ব্যবসা বাণিজ্যের কোনো দরকার নাই, যেই জীবনে নবী নাই সেই জীবনে সন্তানাদের কোনো দরকার নাই, যেই জীবনে নবী নাই সেই জীবনে বাবা মার কোনো প্রয়োজন নাই, যেই জীবনে নবী নাই সেই জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। রে মুসলমান, ও দিনাজপুরের মুসলমান, ও বিরামপুরের, ও বিরল থানার মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও আমার স্ত্রী, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, কাফের মুশরিক বেঈমানরা আমার পয়গম্বরকে যুদ্ধের ময়দানে হত্যা করেছেন, আমার পয়গম্বর দুনিয়াতে নাই, আমার পয়গম্বর আর দুনিয়াতে নাই। ও স্ত্রী, তুই আমাকে তাড়াতাড়ি আমার ঘর থেকে তরবারিটা দে, আমি যুদ্ধের ময়দানে যাব, যদি বেঁচে থাকি ও স্ত্রী তোর সাথে আমার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি ওই কিয়ামতের ময়দানে তোর সাথে আমার শহীদের স্ত্রী হিসেবে তোর সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী রে, তুই আমাকে তাড়াতাড়ি অনুমতি দে, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। স্ত্রী ঘর থেকে কেন্দে কেন্দে বলে, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনাকে না আপনার পয়গম্বর বিবাহ করার জন্য অনুমতি দিয়েছেন, অনুমতি পাওয়ার পরে আপনি না বিবাহ করার জন্য চলে আসছেন, আমার সাথে থাকলেন, ও আমার স্বামী, অন্তত আপনি ফরজ গোসলটা আদায় করে নেন, আপনি ফরজ গোসল করে নেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, প্রিয়তম স্ত্রী, ও আমার প্রিয়তম স্ত্রী, যেই জীবনে নবী নাই সেই জীবনে গোসলেরও কোনো দরকার নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তরবারিটা নিলেন, নেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। তার হাতে অনেক কাফের মুশরিক বেঈমানদেরকে তরবারি দিয়ে আঘাত করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাহান্নামে পাঠানোর পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাত বরণ করলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে সেই জঙ্গে উহুদে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। চা নাই ভাই, চা এখানে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে দাও গো বিদায়, যাব উহুদের ময়দানেতে সেই জঙ্গে উহুদে। আকুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, নবীজিও সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবীজিও সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন জিহাদের ময়দানেতে সেই জঙ্গে উহুদে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাতে যুদ্ধ
যুদ্ধের ময়দানে গেলে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবা, তোমরা সাহাবীদেরকে, যে সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমরা সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করো, শহীদ সাহাবীদেরকে তোমরা একত্রিত করে ফেলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শোনার পরে সাহাবায়ে কেরাম সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলোকে একত্রিত করা শুরু করে দিল। একত্রিত করার পর হামজালার লাশ কোথাও যুদ্ধের ময়দান থেকে পাওয়া গেল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলোকে একত্রিত যখন করতে বললেন, একত্রিত করা হলো। ওই দূর থেকে একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসে, এসে বলে, পয়গম্বর, আপনি সবাইকে গোসল দিলেও গোসল ছাড়া আপনি সবাইকে যদি দাফন করে ফেলেন, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া আপনি দাফন দিবেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দান থেকে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হামজার স্ত্রী, ও পয়গম্বর, আপনার প্রেমে পড়ে আপনার মৃত্যুর সংবাদ আপনার হামজালা যখন নাকি আমার সাথে মেলামেশা করার পরে গোসল করতে যাবে, গোসল করতে যাওয়ার পূর্বে হামজালা যখন আপনার মৃত্যুর সংবাদ শুনেছে, গোসল না করে ওই হামজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে গো পয়গম্বর। আবার এটাও বলেছে, যেই জীবনে নবী নাই সেই জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নাই, যেই জীবনে নবী নাই সেই জীবনে ছেলে সন্তানের কোনো অধিকার নাই, যেই জীবনে নবী নাই সেই জীবনে ব্যবসা বাণিজ্যের কোনো দরকার নাই। আমার পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর বলেছেন হাদিস শরীফের মধ্যে, ও দুনিয়ার মানুষ শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে আমি পয়গম্বরকে মুহাব্বত বেশি না করবা, ততক্ষণ পর্যন্ত ভালো করে শুনো, তোমরা প্রকৃতপক্ষে মুমিন হইতে পারবা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? হামজালার স্ত্রী বলে, ও পয়গম্বর, আমার স্বামী কোথায়? সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করা হয়েছে, কিন্তু হামজার স্ত্রী কেঁদে কেঁদে বলে, পয়গম্বর, এই শেষ মুহূর্তের মধ্যে আমার স্বামীর চেহারাটা আমি একবার দেখতে চাই। পয়গম্বর কান্দে, সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে কান্দে। যেই সাহাবা বিবাহের রাতে স্ত্রীকে ত্যাগ করলো, দুনিয়ার দিকে তাকাইলো না, ধন সম্পদের দিকে তাকাইলো না, পিতামাতার দিকে তাকাইলো না, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আমি পয়গম্বরকে মুহাব্বত করে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লো। আল্লাহ, আমার সাহাবী হামজালার লাশটা কোথায় আছে? সবাই যখন কান্দে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, পয়গম্বর, যেই সাহাবী আপনাকে ভালোবেসে আমি আল্লাহকে পাবার জন্য স্ত্রী ত্যাগ করলো, দুনিয়া ত্যাগ করলো, সন্তান ত্যাগ করলো, দুনিয়ার মায়া ত্যাগ করলো, সব কিছু ত্যাগ করার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কি কোনো প্রতিদান দিব না? এটা হয় না। হামজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হামজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী প্রেমের দৃষ্টান্ত এমনই তো হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা?
আমরা আমাদের রাসূলের জন্য জীবন দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো, আমার নবীকে তোমরা ভালোবাসো, তোমরা আমার নবীকে ভালোবাসো। কারণ কি? ওই নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি করতে থাকবে, ওই কিয়ামতের ময়দানে ও দিনাজপুর জেলার মুসলমান, ও বিরল থানার মুসলমান, ও বিষ্ণুপুর এলাকার মুসলমান, ও পুত্র অঞ্চলের মা, মুরব্বী বাবা গো, ও নওজোয়ান যুবক ভাই, মনের মেমোরিতে কথাগুলো সেভ করে নাও। আমার পয়গম্বরকে কেন আমরা মহব্বত করব? কারণ ওই পয়গম্বর দুনিয়াতে আমাদের কথা মনে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমাদের পয়গম্বর সব সময় আমাদের কথা মনে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা?